এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল। শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে, এই যে এখন যারা অনেকেই জেলে আছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কেউ কেউ মরেও গেছে, এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল। সেই মামলা চার্জশিটও হয়েছিল, কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই। এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে। আজকের এই পল্টন হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে। যে চার্জশিট দেওয়া হয়েছিল ওই চার্জশিটের ভিত্তিতেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। এবং শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। কারণ হাসিনাকে বারবার ফাঁসিতে ঝুলাইতে হবে। বহু মানুষের জীবন নিয়ে তিনি হোলি খেলেছেন। জামাত ইসলামীর আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন জামাতের শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীকে হয় ক্রসফায়ার দিয়ে অথবা আয়না ঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আর জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রায় 2000 মানুষকে গণহত্যার মাধ্যমে তারা হত্যা করেছে। প্রায় 40,000 নারী, পুরুষ, শিশুসহ মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, আহত করেছে। কাজে এই সকল হত্যাকাণ্ডের জন্য যদি বিচার একটা একটা করে করা হয়, তাহলে কত বছর খালি ফাঁসির রায় দিতে হতে হবে। কাজেই আমরা আশা করব, সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের এই মামলা পুনরুজ্জীবিত করে বিচার করে শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি ছিলেন তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। এটাই হলো পল্টন হত্যাকাণ্ডের বিচার। এর বাইরে অন্য কোনো বিচার আমরা এই দেশের মানুষ চিন্তাও করতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ এবং সুধীমণ্ডলী, আলহামদুলিল্লাহ, তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সাহায্যে, আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ ডাকসু, রাকসু, চাকসু, জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণরায়, এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই।